দেশের বিভিন্ন নদীর পানি ৬১টি পয়েন্টে বাড়ছে আর ৯টি নদীর পানি ১৯টি পয়েন্টে বিপদ সীমার উপরে আছে। নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। এতে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দী। গত ৯ দিন ধরে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে। পানির মধ্যে ৩-৪ বার করে জাগাইছি, আবার পানি পেয়েছে, খামখুড়া নেই, বাস টাস নেই, কি দেওয়া জায়গায় লোক অনেক যে কোনখানে যা পারি। খুব ভয়াবহ অবস্থা, বাড়ি ঘরে পানি উঠে গেছে গা। অনেকে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে, এরকম অবস্থায় চলতেছে। গাইবান্ধায়ও বাড়ছে তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি। আগামী ২৪ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ২ দিন কমলেও সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বাড়ছে। শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় ৬,৫০০ হেক্টর জমির ফসল ও ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রান্না বান্না, খাওয়া দাওয়া, পানি খুব কষ্টের ভিতরে আছে। এখন পানি কমলে পরে তাও আমরা কষ্টের ভিতরে আছি। বাড়ি খায়া খায়া নদীর কাছারগুলো আরো ভেঙে গেছে। তখন না সরকার উদ্যোগ না নিলে তো আমাদের আর বলার কিছু নেই, আমরা তো সব অসহায়। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপরে এবং ষোলঘর পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি প্রবেশ করছে জেলার নিম্নাঞ্চলে। হাওড়ে এখন যেহেতু পানি কিছুদিন ধরে পানি নেমে যাচ্ছিল এবং গত ২ দিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে, তবে যেহেতু এখনো পানিগুলো হাওড়ে প্রবেশ করছে, তবে খুব বেশি হাওড় এখন পানিতে টইটম্বুর। তবে যদি উদাহরণে যদি বৃষ্টিপাত বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি গত ২৪ ঘন্টায় সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা, ব্রহ্মপুত্র সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি ৬১টি পয়েন্টে বাড়ছে। ৯টি নদীর পানি ১৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।